গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে হচ্ছে শুভ নৃসিংহ চতুর্দশী আর রবিবার 11ই মে, আর আজকে মাদার্স ডেও আছে। তো আজকের গোটা দিনে এখন কটা বাজে, 10টা মতো বেজে গেছে। আমি সবে স্নান করে বেরোলাম। মা সকালবেলা গোপুসোনাদেরকে তুলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। তো তখন আমি বোধহয় ভিডিও এডিট করে আপলোড করছিলাম, কাজ করছিলাম, যার জন্য আমার আর আসা হয়নি। তো যাই হোক, আজকে সারাদিন যা যা করবো, বিশ্বও আসবে। আমরা দুজন একসাথে, আমাদের বিয়ের পর এটা প্রথম একসাথে নৃসিংহ চতুর্দশী পালন। কারণ ও যেহেতু নৃসিংহ ভগবানের খুব মানে ভক্ত বলবো না, বাট আমরা দুজনেই খুব অতি সাধারণ ভক্ত। তো যাই হোক, চেষ্টা করি একটু করার, বাট ও নৃসিংহ ভগবানকে খুব ভালোবাসে। তো সেই জন্য দুজনের এটা প্রথম আমাদের একসাথে। তো যার জন্য আমি আগের বছর তো করেছিলাম, বাট ওর সাথে এটা ফার্স্ট টাইম। তো আসবে, ও এখনও আসেনি, ওই বাড়িতে রয়েছে, ও আসবে এখানে। তো আমি এখন যাচ্ছি বাজারে, গিয়ে যা যা লাগবে আর কি, ফুল ফল মিষ্টি আরও যা লাগে আর কি। তারপর আজকে যেহেতু একাদশীর মতোই, সকাল থেকে আমরা সন্ধ্যে 6টা অবধি উপোস থাকি। 5:30 6টার সময় ওই গোধূলি লগ্নে আর কি অভিষেক হবে। তারপরে আমরা গিয়ে প্রসাদটা পাই, অনুকল্প প্রসাদ, যেটা একাদশীর দিন পাই ওরকমই। তো সারাদিন যা যা করছি, প্লাস তার সাথে আজকে মাদার্স ডেও আছে। তো সেগুলো নিয়ে, মা পাশ থেকে গেল, সেগুলো নিয়ে আজকের ব্লগটা হবে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে গোপুসোনারা বসে রয়েছে, গোপুসোনাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে। ঠাম্মি না, দিদুন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দিদুন ঠিকঠাকভাবে গলার মালাগুলোকে পরাতে পারে না, এদিক ওদিক হয়ে যায়। তো আমি এসে বাজারটা করে নিয়ে আসি, এসে তারপরে স্নান করাবো। তারপরে আমি রেডি হয়ে গেছি বাজারে যাব বলে। আর এই যে হাতটায় আবার একটু ব্যথা হয়েছে, সেই জন্য হাতের ওই ইয়েটা পরে নিয়েছি, যেটা ব্যথা হলে পরি। তো তারপরে বেরিয়ে গেছি বাজারের জন্য। দুটো বড় বড় ব্যাগ নিয়ে নিয়েছি। প্রথমে চলে এসেছি এখানে মিষ্টি নেওয়ার জন্য। এই দোকান থেকে মিষ্টি নিলাম, তারপর এখান থেকে সবজি নিলাম, তারপর মুদি দোকানেরও বাজার টুকটাক করলাম। সবকিছু নিয়ে বাড়িতে চলে এসেছি। মাঝখানে আর সেরকম ভিডিও কিছু করা হয়নি, দু হাতে ব্যাগ ভরে গেলে আর ভিডিও টিডিও করা হয় না। তারপর কলোনি মোড়ে গিয়েছিলাম, ফুল ফল যা যা লাগে আর কি, দুধ দই মিষ্টি সমস্ত কিছুই নিয়ে এসেছি। আমরা আজকে মিষ্টি খাই না, বাট যাই হোক, ভগবানকে দিতে তো কোনো অসুবিধা নেই, আমাদের উপবাস, বাট ভগবানের তো উপবাস হয় না। তো তাছাড়া যেগুলো মাসের বাজারের মা আরো বেশ কিছু জিনিস আনতে হবে বলে লিখে দিয়েছিল, তো সেগুলো নিয়ে এসেছি। আর তার ভেতরে এই যে 2 কেজি না 2.5 কেজি মতো আমও নিয়ে এসেছিলাম, যেহেতু নৃসিংহ ভগবানের আম খুব পছন্দের খাবার। তো তারপরে এখানে সাবুটা ভিজিয়ে রাখলাম। এটা বড় দানার সাবু ছিল, সাবু দিয়ে একটু পোলাও মতো করবো দুপুরবেলা ভোগে দেওয়ার জন্য। আর এদিকে দেখো ঠাকুর ঘরের কি অবস্থা, সমস্ত জিনিস ছড়ানো ছেটানো। তো সেগুলোকে আগে সব গোছাবো, কারণ আমি তো প্রত্যেকদিন এখন আর মানে আসা হয় না, আর প্রত্যেকদিন এগুলো করাও হয় না। আগে তো রোজেরটা রোজই পরিষ্কার করে ফেলতাম, যার জন্য কিছু মানে অগোছালোও হতো না, কিছু জমতোও না। এবার এখন যেহেতু সপ্তাহে 2 দিন 3 দিন মতো যাই, এবার সেই সময় যেদিনকে যাই সেদিন সপ্তাহে একদিন গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করি, সবকিছু আর কি ভালো করে গুছিয়ে রেখে আসি। তো গোপুসোনাদের রোজকার যেগুলো খাবার থাকে, যেমন খই খেজুর বিস্কুট কাজু কিশমিশ আলমন্ড বাদাম, তারপরে আরো অন্যান্য যা থাকে বাতাসা, সেই সমস্ত কিছু ঝুড়িগুলোতে রাখি। আর এখানে থাকে হচ্ছে গোপুসোনাদের খাবারের যে জিনিসগুলো থাকে, যেমন নুন তেল হলুদ চিনি চাল, এগুলো সমস্ত কিছু ওই বালতি দুটোতে রাখা হয়। আর তারপর দেখো এখানে গোপুসোনাদের জামা কাপড়ের এই যে বক্সগুলো, ওগুলোকে সব ওই পাশে সরিয়ে এসেছি, মেজির ঘরের পাশে রেখে এসেছিলাম। রেখে ঠাকুর ঘরটা পরিষ্কার করব বলে, কি নোংরা হয়েছিল এই কোনাগুলোর মধ্যে, দুনিয়ার ধুলো আর মানে একদম জমে রয়েছে। যেহেতু মা এত কিছু সরিয়ে রোজ দিন পরিষ্কার করতেও পারে না, আমি আগে যেরকম মানে যখনই ঘর ঝাড় দেই মুছি, আমি এগুলোকে সরিয়েই মুছি, তাহলে রোজ সেখানে আর ধুলোটা জমতে পারে না। কিন্তু মার এত তাড়াহুড়াও থাকে, প্লাস মা একা হাতে সবকিছু সামলে করেও উঠতে পারে না। তো যার জন্য মা কি করে, সামনে মেঝেতে যেটুকু জায়গা থাকে সেটুকুই ভালো করে ঝাড় দিয়ে মুছে নেয়। কিন্তু আমি এই যেদিনকে ধরি সেদিনকে প্রচুর ধুলোবালি বার করে পরিষ্কার করে তারপরে আর কি জায়গাটা মুছি। তো আজকে সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। তো এই যে এখানে যে কোনায় জিনিসগুলো থাকে, তো সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে রাখলাম। ঘরটা ঝাড় দেওয়া ছিল, ঝাড় দেওয়া মোছা সকালেই ছিল, বাট তাও আরেকবার মুছে টুছে দিয়েছি। আজকে নৃসিংহ চতুর্দশী উপলক্ষে একটু ছোট্ট প্রয়াস। তো ভগবানকে একটা আম দিয়েছি, একটু জল দিয়েছি, আর আমার টেবিলে যে ভগবানরা রয়েছেন তাদেরকে সবাইকে একটু মালা ফুল দিয়ে সাজিয়েছি। একটু ছোট্টখাট্ট প্রয়াস। আর এই যে আরেকজন হ্যাঁ সারাদিন করতে থাকে। তো ঠিক আছে, এখন একটু ওই বাড়ি যাবো,
তো এদিকে ও একটু ওই বাড়িতে ভগবানকে দিয়েছিল, ফটো আছে যেহেতু ওখানে, আম, তুলসী পাতা, ফুল, জল এগুলো দিয়েছিল। আর তারপর ও বাড়িতে আমাদের বাড়িতে চলে এসেছিল, এসে আমি গোপুসোনাদেরকে স্নান করাচ্ছিলাম যখন একটু ভিডিও করে দিল। তারপর এদিকে গোপুসোনাদের মাম্মামের সবার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার সাজুগুজুর পালা। তো আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী, তো সেই উপলক্ষে একটু সুন্দর জামা কাপড় পরে সাজুগুজু তো হবেই। তো যার জন্য আগে ভালো করে একটুখানি চন্দন মাখিয়ে নিলাম, যেহেতু সেই সময় চন্দন যাত্রাও চলছিল। তো নৃসিংহ চতুর্দশী চন্দন যাত্রার মধ্যেই পড়ে, 11ই মে ছিল। তো তারপরে মাম্মামকে, গোপুসোনাকে সবাইকে ভালো করে চন্দন মাখিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চন্দনটা শুকিয়েও গেছে ততক্ষণে। আর চন্দনটা শুকাবার পর ভালো করে মুখটা দেখা যাচ্ছিল না বলে আমি আবার পরে একটা করে টিপ পরিয়ে দিয়েছিলাম, লাল টিপ, সেটা পরে পরিয়েছিলাম, তখন আর ভিডিও নেওয়া হয়নি। আর কেমন লাগছে হলুদ রঙের জামা কাপড়গুলো পরে সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি পরে, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তারপর মা এদিকে ফল কেটে মানে পুজোর কাজটা গুছিয়ে দিল, বাবা যেহেতু নারায়ণ পুজো করবে সেই জন্য। আর আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী, সেই উপলক্ষে বাবা একটুখানি বড় করেই বাবাকে বললাম একটু পুজো করতে। আর ততক্ষণে আমার শিবুকেও স্নান করানো হয়ে গেছে, ফুল দিয়ে মালা দিয়ে সাজানো হয়ে গেছে। আর এদিকে বাবা আজকে বোধহয় 9 ভাগে নৈবেদ্য করে দিয়েছিল মা, সমস্ত রকম 5 রকমের ফল দিয়ে, রসগোল্লা দিয়ে, মিষ্টি দিয়ে। ওই জন্যই মিষ্টি এনেছিলাম, মানে বাবা যেহেতু পুজোতে ভগবানকে নিবেদন করবে সেই জন্য। কারণ মানে অ্যাকচুয়ালি নৃসিংহ ভগবান তো নারায়ণেরই অবতার, তো যার জন্য নারায়ণ পুজোটা আজকে বাবা সুন্দর করে করেছিল, রোজই করে, কিন্তু আজকে একটু স্পেশাল ট্রিটমেন্ট ছিল, পঞ্চামৃত দিয়ে, তারপর ফল মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে। আর এদিকে শিবুর জন্য আমি আর একটা পাত্রে আলাদা করে দিয়ে দিয়েছিলাম এখানে। আর তারপর আমি চলে এসেছি রান্না করার জন্য। দুপুরবেলা আজকে ভোগে দেবো, যেটা একাদশীর দিন দিয়ে থাকি, যে পোলাওটা। তোমরা অনেকেই রেসিপি জানতে চেয়েছো, তো ভেবেছি এই ভিডিওটাতে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিই। আলু আর কুমড়ো ছোট ছোট করে কেটে নিয়েছি, সাবুটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে একটা টমেটো কুচি করেছি, আদা ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর প্রথমেই আগে শুকনো খোলায় বাদামটা ভালো করে একটু ভেজে নেব। তারপর বাদামটা ভাজা হয়ে গেলে ওটা সরিয়ে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি। অনেকে সূর্যমুখী তেলও দেয়, ঘি সূর্যমুখী তেল যে কোনো একটা খাওয়া যায়, একাদশীতে অসুবিধা হয় না। তো তারপরে ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে কুমড়ো আর আলু যেটা একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর তার সাথে সন্দুপ লবণ, তারপরে ভেজে রাখা যে বাদামটা ছিল সেটা ভালো করে হাত দিয়ে ডলে ডলে এর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। প্রথমে তো হাত দিয়ে হচ্ছিল না, তারপর নতুন একটা গোপুসোনাদেরই গামছা ছিল যেটা ব্যবহার হয়নি, তো সেটাতে মধ্যে দিয়ে ভালো করে ডলে নিয়েছি। আর তার সাথে কাজু কিশমিশও দেখো পাশে ভিজিয়ে রেখেছিলাম। তারপর টমেটো, আদা, কাঁচা লঙ্কা যেটা আলাদা কেটে রেখেছিলাম সেটা এই আলু কুমড়োটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর বাদাম, কাজু, কিশমিশ যেগুলো ছিল পাশে, সেগুলো সমস্তটা দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। যখন এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম। আর তারপরে সাবু ভেজানো যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি গন্ধরাজ লেবু দিয়েছিলাম, দিয়ে ভোগটা সাজিয়ে নিয়ে চলে এসেছি ভগবানকে দেওয়ার জন্য। আর এখানে দেখো গোপুসোনাদেরকে তার সাথে 5 রকমের ফল দিয়েছিলাম। আর এই যে প্যাকেটে ফুলগুলো রয়েছে, এগুলো বিকেল বেলা ভগবানের যখন অভিষেক হবে, সুন্দর করে সাজানো হবে, সেই সময়ের জন্য রেখে দিয়েছি। এগুলো এখনই দেইনি, কারণ নৃসিংহ ভগবানের মানে আবির্ভাব যেহেতু সন্ধ্যেবেলা গোধূলি লগ্নে, তো ওই সময় সুন্দর করে সাজানো, তারপরে হচ্ছে অভিষেক, এগুলো হয়ে থাকে। তো তারপরে ভগবানের দেখো ভোগে ছিল আজকে ওই যে সাবুর পোলাওটা, আর তার সাথে গন্ধরাজ লেবু আর 5 রকমের ফল ছিল। তারপর আরতি করে নিলাম কর্পূর, ধূপকাঠি, চামর, বৈজন্তী এগুলো দিয়ে, কিন্তু তখন আর ভিডিও করার মতো কেউ ছিল না। তারপর বিকেল বেলা 4 ঘন্টা বাদে, মাঝখানে তো আমরা তো আজকে দুপুরবেলা কিছু খাবো না, যার জন্য আর সেরকম কিছু ভিডিও করিও নি। বিকেল বেলা দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো ভগবানই জানে, যাই হোক আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, পিরিয়ডস হয়ে গিয়েছিল, তো যার জন্য আমি কিছু করতে পারিনি বিকেল বেলার অভিষেকটা। ভগবান চেয়েছিল বিশ্বর হাত থেকে সেবাটা নেওয়ার জন্য, তো ভগবানের আশীর্বাদেই বিকেল বেলার যে সেবাটা ছিল সেটা বিশ্বই করেছিল। কারণ যেহেতু এবছর আমাদের দুজনের একসাথে নৃসিংহ চতুর্দশী ছিল, তো আমি চাইছিলাম যে অন্তত একটা ও করুক, একটা আমি করি। তো সেটা মানে ভগবানই সেই ব্যবস্থা করে দিয়েছে, না হলে তো আমি নিজেও হয়তো বিকেল বেলা আসতাম করতে। আমার ইচ্ছে ছিল দুজন একসাথে করব, তো যাই হোক ঠিক আছে, কোনো ব্যাপার না। তো একসাথে না হোক, ও অন্তত করেছে, এটাতেই আমি খুব খুশি। তো এটা ওর প্রথম নৃসিংহ চতুর্দশী ছিল, তো ও পঞ্চামৃত দিয়ে মা এগুলো বানিয়ে দিয়েছিল, কারণ ও তো অত জানে না কি কি দিয়ে বানায়। তারপরে ও বাবার একটা ধুতি পরে নিয়েছিল, নিয়ে তারপরে নৃসিংহ ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করালো ফুল দিয়ে। তারপর মা আবার মানে চন্দন দিয়ে দিচ্ছিল। মা অ্যাকচুয়ালি ওকে হেল্প করছিল, আর আমি ঠাকুর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে দিচ্ছিলাম, কারণ আমার কিছু করণীয় ছিল না।
তো তারপরে ওই পদ্ম ফুলটা ফোটাবার চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে, ঠিকঠাক পাচ্ছিল না, পরে এটা মাই ফুটিয়ে দিয়েছিল। তারপরে ফুলের মালা পরিয়ে দিল, আমাকে আবার জিজ্ঞেস করছিল কি কি করবে, মন্ত্র কি বলবে। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম, তো আমি আর সেগুলো মানে সাউন্ডটা রাখিনি, আমি ভয়েস ওভারই দিয়ে দিলাম। তারপর ভগবানের যেহেতু খুব প্রিয় হচ্ছে আম, তো যার জন্য ভগবানকে প্রসাদে বা ভোগে যেরকম আম দেই সেটা তো দিতেই হবে, কিন্তু তাকে আম দিয়ে পুরো সাজানো হয়। এখানে আমার তো অত বড় বিগ্রহ নেই, বাট মায়াপুরে খুব সুন্দর আম দিয়ে সাজানো হয়েছিল। তো আমরা ওই জন্য একটাই গোটা শুধু আম দিয়েছিলাম, আর তার সাথে পদ্ম ফুল, বাকি ফুলের মালা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে একটুখানি নৃসিংহ আরতি, নৃসিংহ বন্দনা, যে মন্ত্রগুলো যেগুলো গানের মতো থাকে মায়াপুরে, তোমরা হয়তো দেখেছো মায়াপুর ইস্কনে, তো আমরাও সেগুলোই গেয়ে থাকি, সেগুলো দিয়ে তারপরে আরতি করে নিল। তারপর একটু ঘরে আর কি ধূপকাঠি গুলো ঘুরিয়ে নিয়েছিল, আমি তখন একটু পেছন পেছন ঘুরছিলাম আর আমার ভিডিও করছিলাম। আর তারপরে এসে তুলসী মহারানীকেও আরতি করে নিল। তারপরে মা সন্ধ্যেবেলার যে ভোগটা আরতি মানে সে যেটা অভিষেক হয়, তারপর তো ভোগ দিতে হয়। তো দুপুরবেলা যেহেতু সাবুর পোলাও করে ফেলেছি, আর বিকেলবেলা আমি ভেবেছিলাম আমি পনকম বানাবো, আগের বছরও বানিয়েছিলাম, অনেক কিছুই বানিয়েছিলাম আগের বছরও, বাট এবছর তো আমি বাধা পড়ে গেছি, আমার আর বিকেলের পর আমি আর কিছুই করতে পারিনি। তো যার জন্য মা বা বিশ্ব এরা পারেও না করতে ওগুলো, তো সেই কারণে ওরা শুধু ফল দিয়েই দিয়েছিল, আম, আঙুর, তারপরে তরমুজ, এগুলো গরমকালে যেহেতু জলসা ফল এগুলোই থাকে, আর ভগবান খুব পছন্দও করেন এই ফলগুলো। তো তারপর সেগুলো দিয়েই মা বিশ্ব প্রথমে মা খাইয়ে দিল, পরে আবার ও খাইয়ে দিয়েছিল, সবাই খাইয়ে দিয়েছে। আমি তো শুধু গোপুসোনাদেরকে খাইয়ে দিই, এরা সবাইকে খাওয়াচ্ছে। আমি যে এরকম আমি যে বড় ভগবানদের খাওয়াতে হয় না, শুধু গোপুসোনাদেরই খাওয়ালে হয়, সবাইকে খাইয়ে দিচ্ছিল দুজনে মিলে। তারপরে আমি মাকে মানে বিশ্ব বেরিয়েছিল একটুখানি মায়ের জন্য, দুই মায়ের জন্য দুটো সেলিব্রেশন আনতে বলেছিলাম, কারণ আমার আর শরীর ভালো লাগছিল না যে আমি কিছু কিনতে যাব, ইচ্ছে ছিল কিছু কিনে দেওয়ার দুজনকেই, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, যার জন্য আমি বেরোতে পারিনি বলে ওই গিয়ে নিয়ে এসেছিল, দুটো সেলিব্রেশন নিয়ে এসেছিল, বলেছি তোমাদের ট্রিট পরে মানে বাকি রইলো, ডিউ আছে। তারপরে মোটামুটি ওই 7টা মতো বাজে, তখন আমরা চলে এসেছি আমাদের প্রসাদটা নেওয়ার জন্য। সকাল থেকে যেহেতু আমরা উপোস ছিলাম, আর সন্ধ্যেবেলা ওই আরতি হওয়ার পর অভিষেকের পরে উপবাস ভাঙা যায়, বাট সেটা অনুকল্প প্রসাদ দিয়ে, যেটা দুপুরবেলা যে প্রসাদটা দিয়েছিলাম ভগবানকে, যে ভোগে দিয়েছিলাম সেই সাবুর পোলাওটা, আর তার সাথে যে ফলটা দুপুরে দিয়েছিলাম সন্ধ্যেবেলা দিয়েছিলাম, সেখান থেকেই অল্প অল্প করে দুজনে ফল নিয়েছিলাম আর সাবু নিয়েছিলাম। তো আমরা আজকে গোটা দিনে এই একবারই খেয়েছি, রাতেও আর খাইনি, কারণ মানে একবার খেলেই হয়ে যায়, মানে যে কোনো উপবাসের দিন একবার উপবাস ভাঙার পর একবার খেলে আর খাওয়ার দরকার পড়ে না। তো তারপরে বাকিদের জন্য পাড়ায় যে আশেপাশে যে বাড়ি রয়েছে সবার জন্য একটু প্রসাদ তুললাম, গিয়ে দিয়ে আসলাম। তারপর একটুখানি রেডি হয়ে গেছি, খুবই শরীর খারাপ ছিল, কষ্ট করে হলেও এসছিলাম, কারণ সেদিনকে একটু ওই বাড়িতে মাকে মানে সেলিব্রেশনটা দেবো বলে, মানে শাশুড়ি মাকে, যেহেতু মাদার্স ডে সেই জন্য, আর তার সাথে হচ্ছে যে নৃসিংহ চতুর্দশীর যে প্রসাদটা ছিল পুজোর সেটা দেওয়ার জন্য। তো ওই টিফিন বাটিতে একটু প্রসাদটা ভরে নিয়েছি, আর তার সাথে হচ্ছে সেলিব্রেশনটা নিয়ে এসেছিলাম। তো এসে মাকে দিলাম, তখন আর ভিডিও সেভাবে কিছু করা হয়নি। মা তো অবাক হয়ে গেছে, বলছে মা এর মধ্যে আবার এসছো কেন, শরীর ভালো না যখন। তো যাই হোক, দিয়ে তারপর দেন আমরা আবার ব্যাক করে বাড়ি চলে এসেছি, মানে আমাদের বাড়িতে চলে এসেছিলাম। তারপরে মা রাত্রিবেলা গোপুসোনাদের জামা কাপড় খুলালো, সাজগোজ খুলালো, রাত্রিবেলার যে খাবারটা আর কি প্রসাদটা দেয় সেটা দিল, দিয়ে ঘুম টুম পাড়ালো। এখানে দেখো মা জামা কাপড় খুলিয়ে হাত মুখ মুছিয়ে দিচ্ছিল। মা অত বেশি ভালো পারে না, আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে গাইড করতে থাকি যে এটার পর এটা করো। জেনারেলি মা কি করে, বেশিরভাগ দিন যখন আমি থাকি না তখন হালকা জামা কাপড়ই পরায়, যাতে রাতে খোলার দরকার না পড়ে। কিন্তু আমি ওই কি করি, সকালবেলা ভারী জামা কাপড় পরালে বিকেলে আবার সেগুলো খুলে দিয়ে জামা হাত পা মুখ মুছিয়ে ঘুম পাড়াই। তারপর বিশ্বর তো পরদিন সকালবেলা অফিস ছিল, বিকজ 11 তারিখ রবিবার ছিল, আর পরদিন তো অফিস রয়েছে। এবার অত সকালবেলা, আর আমার শরীর ভালো থাকলে তো আমি গোপুসোনাদের বাসনে রান্নাও করি, করে গোপুসোনাদের একদম সকাল সকাল ভোগ নিবেদন করে তারপর ওকে খেতে দিয়ে দিই, বাট সেটা তো এখন আর পসিবল না। আর এদিকে এসে দেখলাম মা গোপুসোনাদের ঘুমও পাড়িয়ে দিয়েছে। তো যার জন্য আমি কি করেছি, রাত্রিবেলা আমাদেরই কড়াইয়ে আলাদা করে আমি সয়াবিন আলু তরকারি করে রেখেছিলাম, কারণ সয়াবিন ভগবানকে যেহেতু আমরা দেই না, তো ওই কারণে একমাত্র সেফ অপশন ছিল সয়াবিন রান্না করে রাখা, যেটা ও পরদিন সকালবেলা টিফিনে নিয়ে গেছিল। তো পরদিন সকাল থেকে আমার আর ভিডিও কিছু করা হয়নি। এটা 12 তারিখ, যেদিনকে বৈশাখী পূর্ণিমা ছিল। এবার আমার যেহেতু পিরিয়ডস হয়ে গেছে, তো আমি তো আর ওসব কিছু করতে পারবো না। ওই জন্য আমি কি করেছি, পাখির কাজ, মুরগির কাজ, যা বারান্দা টারান্দা পরিষ্কার করার যা ছিল সব আমি করেছি, কারণ মা ওগুলো করতে পারবে না। তারপরে আমি এসে টুইটুর খাঁচাটা পরিষ্কার করলাম, টুইটুকে স্নান করিয়েছি। টুইটু স্নান করাবার পরেই টুইটু এরকম ভাবে ঘুম দেয়, ওর ভেজা গা থাকলেও হেভি ঘুমায়। দেখো কিভাবে ঘুমাচ্ছে ও জানলার বক্সের ওপর উঠে। তারপর বারান্দাটা পরিষ্কার করে ঝেড়ে পুছে দিয়েছি। ওর এখান মানে মাথার ওপরটা একটু কেটে গেছিল, তো যার জন্য ওরকম নিচে অনেক রক্ত পড়ে রয়েছে দেখতে পাচ্ছ।
তারপর ওই জন্যই ওকে ভালো করে স্নান করিয়েছিলাম যাতে মানে রক্তগুলো গায়ে না থাকে। তারপর আমার নিজের গাও পুরো ভিজে একাকার অবস্থা, নাইটিটা পুরো ভিজে রয়েছে। দেন দেখলাম বাবা এদিকে পুজো করছে, আমি একটু দরজার কাছে দাঁড়িয়ে ভিডিও করলাম, করে দেন আমি নিজেও স্নানে চলে গেলাম, কারণ ওকে স্নান করাতে গিয়ে তো আমি নিজেই অর্ধেক পুরো ভিজে যাই। তারপরে এসে দেখলাম মা রান্না করছে, আমিও রান্নাঘরের দরজার পাশ থেকে দাঁড়িয়ে ক্যামেরা জুম করে ভিডিও করছিলাম, কারণ আমি যেহেতু যাইনি ওখানে। তারপর আমি স্নান করে চলে এসেছি, টুটুকে স্নান টান করানো হয়ে গেছে, পরে জামা কাপড় একটু কেচে দিলাম। তারপর এসে দেখলাম স্নান হয়ে গেছে, পর দেখছি যে মা রান্না করছে। মা এদিকে খিচুড়ি করছিল, কারণ মাকে আমি বলেছিলাম যে খিচুড়ি করার জন্য, মানে আমিই করবো ভেবেছিলাম, বাট সেটা তো আর সম্ভব হয়নি। দেন অলিদের বাড়িতে পুজো হয়েছিল, ওরাও বৈশাখী পূর্ণিমাতে পুজো দেয়, যেটা বোধহয় বুদ্ধ পূর্ণিমাও বলে। তো সেই দিনকে প্রসাদ দিয়ে গেছিল, আমি বসে বসে প্রসাদ খাচ্ছিলাম, আর বাবা বসে এদিকে টিভি দেখছিল। টিভির তো ছবি খুবই খারাপ অবস্থা, আর শরীর খারাপ হলে পর মা খুব যত্নও করে, সারাক্ষণ কিছু না কিছু খাবার এনে দিতেই থাকে। প্রথমে প্রসাদ দিয়ে গেল, তারপর একটু চকলেট দিয়ে গেল, তারপরে একটা আম কেটে দিয়ে গেল, সমানে একটার পর একটা খাওয়াতেই থাকে। মানে এই কেয়ারটা, এই যত্নটা একমাত্র মায়ের কাছেই পাওয়া যায়, এটা আশা করি যাদের বিয়ে হয়ে গেছে তারা ডেফিনেটলি বুঝবে। তারপরে আসলাম, পরে এসে মানে আমি দরজার কাছে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, দেখলাম মা গোপুসোনাদের দুপুরবেলার ভোগটা দিয়ে দিয়েছে। তার আগে গোপুসোনাদের স্নান করানো হয়ে গিয়েছিল মায়ের, তখন আর আমার আসা হয়নি, আমি শুয়েছিলাম। তারপরে মা দুপুরবেলা আজকে ভোগে করেছিল, খিচুড়ি করেছিল, আর পটল ভাজা, ভেন্ডি ভাজা, আরও কিছু একটা ভাজা টাজা ছিল, মনে হয় 2-3 রকমের ভাজা করেছিল, আর খিচুড়ি করেছিল, কারণ মা একা একা করলে এর থেকে বেশি আর সময় পেরে ওঠে না। তারপর দুপুরবেলা আমি প্রসাদটা পেয়ে গেলাম। এই যে প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি, গন্ধরাজ লেবু, পটল ভাজা, আর বোধহয় বেগুন ভাজা, আর ভেন্ডি ভাজা। তারপর এই যে টুইটুর গা পুরো শুকিয়ে গেছে, টুইটুকে ভাত দিতে চলে এসেছি। আমার যখন শরীর খারাপ থাকে, আমি যদি ঠাকুরের কাজ করতে না পারি, তখন পাখি, মুরগি এদের কাজগুলো বেশিরভাগটা আমিই করি, কারণ একটু ভাগযোগ করে করি। আর আমি যদি ভালো থাকি, আমি কাজ করি, তাহলে এই কাজগুলো মা করে। আর এখানে দেখো বিকেলবেলা ছাদে এসেছিলাম মায়ের সাথে, মা পেঁপে গাছ থেকে একটু পেঁপে পেরে দিল আমাকে খাওয়ার জন্য, কারণ আমাদের বাড়িতে যেহেতু 3-4টে পেঁপে গাছ আছে, এই যে দেখতেই পাচ্ছ। আর আমরা কোনোদিনও আজ অব্দি পেঁপে কিনেই খাই না, কাঁচা পেঁপে বলো পাকা পেঁপে বলো সব বাড়ির গাছেই হয়, তো এখান থেকে খাই। আর আমার লিভারের জন্য, যেহেতু আমাকে প্রচুর পরিমাণে পেঁপেটা খেতেও হয়, খুবই উপকারী লিভারের জন্য। তারপরে সন্ধেবেলা বাবার শরীরটা খুবই খারাপ লাগছিল, প্রেশারটা হাই হয়ে গেছিল, তো দেন এগুলো দিয়ে একটুখানি চেক করে দেখলাম, ওষুধ টষুধ দিলাম, চোখ মুখে একটু জল টল দিয়ে দিলাম। তারপরে মা সন্ধেবেলা টিভির জন্য, বাবা একটুখানি শুয়েছিল আর কি। আর এদিকে আমাদের টিভিটা খুবই খারাপ অবস্থা, আর এদিকে টুইটু ঘুরে ঘুরে খাবার খাচ্ছে, আর আমি একটুখানি তরমুজ খাচ্ছি। টুইটুকে তরমুজ দিয়েছিলাম, টুইটু তরমুজ খাচ্ছিল, ও সব খাবারই খায়। আর এদিকে বিশ্ব অফিস থেকে চলে এসছে, ওর তো সকালবেলা তো আর খিচুড়ি হয়নি অত সকালের মধ্যে, তো দেন ও অফিস থেকে ফেরার পরেই একবারে রাতের ডিনারটা করলো খিচুড়ি দিয়ে আর ভাজা দিয়ে, আর তার সাথে মা বোধহয় ঝিঙে আলুর একটা ঝোল করেছিল, তো সেটা আমাকে দিল, আমি খেয়েছি, বাট উনি আবার খিচুড়ির সাথে ঝিঙে আলুর ঝোল খায় না। আজকে নৃসিংহ চতুর্দশীর ব্লগটা এন্ড করে দিচ্ছি, যেদিনকে এডিট করছি বুঝতেই পারছো অনেকটা লেটে মানে এডিট করেছি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে, অ্যাকচুয়ালি এটা নৃসিংহ চতুর্দশীর ভিডিও প্লাস তার পরের দিন যে বৈশাখী পূর্ণিমা ছিল, যেদিনকে বৈশাখ ব্রত কমপ্লিট হয়েছে, সেই দিনেরও ভিডিওটা একই সাথে দিয়েছি, কারণ আমার যেহেতু পিরিয়ডস হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি তো গোপাল সেবা কিছু করতে পারিনি, আর যার জন্য সেরকমভাবে ব্লগ শ্যুটও কিছু করতে পারিনি, সারাদিন শুয়ে বসেই কাটিয়েছি। মা, বিশ্ব এরাই করেছিল, যেটা ভয়েস ওভারে তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো যাই হোক, তো সেই জন্য অল্প অল্প করে পরের দিনটা আর কি, বৈশাখী পূর্ণিমা যেদিনকে ছিল সেদিনকে আমি কিছু করতে পারিনি, মাই একটু গোপুসোনাকে খিচুড়ি প্রসাদ করে দিয়েছিল, ভোগ করে দিয়েছিল। তো যাই হোক, তো সেই জন্য সেদিন গোটা দিনে আমি আর সেরকম কিছু ব্লগ মানে শ্যুট করা হয়নি বেশি কিছু, তো যার জন্য দুটো দিনের আলাদা আলাদা করে আর দেইনি, একই সাথে দিয়ে দিয়েছি। আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এরপরে মায়াপুরের ব্লগ আসছে, তো তার কয়েকদিন বাদেই আমরা মায়াপুরে গিয়েছিলাম, 2 দিন থেকেও ছিলাম। তো মায়াপুরের ডে 1 ডে 2 যে দুটো ব্লগ রয়েছে এরপরেই আসছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।